স্বামীর টাকা থাকা সত্যি অনেক দরকার, আসলেই অনেক দরকার সত্যি। স্বামীর টাকা থাকলে আপনি শ্বশুর বাড়িতে ভালো বৌমা, স্বামীর টাকা থাকলে আপনি দেখতে খুব সুন্দরী, আপনি অনেক ভদ্র, আপনার প্রশংসা শেষই তো থাকবে না। আর বাবার বাড়িতে আপনার আদর যত্নর তো কিছু বলারই থাকবে না। তারা কিভাবে আদর যত্ন করবে সেটা ভেবেই তারা কুল পাবে না। আর আত্মীয় স্বজনদের কথা তো বাদই দিলাম, তারা আপনি যদি কথা নাও বলতে চান তারা নিজেরাই ফোন করে আপনার খোঁজ খবর নেবে। আপনি যদি রাস্তাতে হেঁটে যান, আপনি যদি কারোর সাথে কথা বলতে না চান, মানুষ সেদে সেদে আপনার সঙ্গে কথা বলবে। এটা যে আমার শুনতে মনে হচ্ছে যে অনেক অবাক, আসলেই তাই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমাদের মেয়েদের একটা কি হয় জানে, প্রত্যেকটা মানুষের আমি মনে করি যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। তবে আমরা যারা হাউস ওয়াইফ আছি, সংসারের চাপে বা বাচ্চাদের চাপে নিজের পায়ে দাঁড়ানো হয় না। আর নিজের পায়ে না দাঁড়ানোর কারণে আমাদের মেয়েদের জানেন অনেক কিছু সহ্য করতে হয়। সেটা আমরা অনেকে প্রকাশ করতে পারি, অনেকে প্রকাশ করতে পারি না। সংসার করতে গেলে সংসার জীবনটা এমন, আপনি সব কিছু প্রকাশ করতে পারবেন না। কারণ আপনি একটা বাড়ির বউ, একজনের স্ত্রী, মানে অনেক কিছু আপনার উপরে দায়িত্ব। দেখবেন একটা পুরুষ যখন একটা মেয়ের জামাই হয়, শ্বশুর বাড়িতে যায়, পুরুষ কিন্তু একটা কথা বলতে এতবার বিবেচনা করে না। কিন্তু মেয়েদের কি জানেন, শ্বশুর বাড়িতে থাকতে হয়, কাজ করতে হয়, সব কিছু এভরিথিং, তবুও মেয়েদের অনেক কিছু মানে ভেবে চিন্তে অনেক কিছু করতে হয়। স্বামীর যদি ইনকাম যদি না থাকে তাহলে তো আর কথাই নাই, সেই বউকে সেই বাড়ির কাজের মহিলা বানায় রাখে। এটা কথাটা শুনতে হয়তো বা একটু তেতো লাগতেছে, কিন্তু মা বোনেরা জানে যে কথাটা কতটা বাস্তব। আর যদি স্বামীর ইনকাম থাকে তাহলে সেই বাড়িতে সেই বউ রাজরানী হয়ে থাকে। কারণ স্বামীর টাকা থাকা অনেক দরকার জানেন। অনেকে বলে যে টাকা দেখি সত্যি কি সুখ পাওয়া যায়? টাকা বয়সের সময় যদি টাকা আসে অবশ্যই সুখ আপনি পাবেন, কিন্তু আপনার বয়স শেষ, টাকা আসলে তখন আর আপনি সুখ পাবেন না। টাকা দরকার অবশ্যই, তবে বন্ডিংটাও দরকার, শুধু টাকা দিয়েই হয় না। আপনার স্বামীর যদি টাকা থাকে, আপনি শ্বশুর বাড়িতে ভালো বউ, আপনি সুন্দরী বউ, আপনি ভদ্র বউ, আপনার কথাই সেখানে শেষ কথা। আপনি কি পছন্দ করেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে সবসময় শ্বশুর বাড়িতে। আর আপনার হাজব্যান্ডের যদি টাকা না থাকে তাহলে তো কথাই নাই। আপনার স্বামীর টাকা আছে, আপনার বাবার বাড়িতে আপনি সম্মান পাবেন, আপনি আত্মীয় স্বজনের কাছে এগুলো সম্মান পাবেন। আপনি যদি কারোর সঙ্গে কথা না বলতে চান, তারা সেদে সেদে এসে আপনার সঙ্গে কথা বলবে। এটা কিন্তু বাস্তব। আর যদি টাকা না থাকে, বাড়ির বড় ছেলেটাও বাবা মার কাছে মূল্য থাকে না। আর বাড়ির বড় বউ হওয়ার পরেও সেই বউটা ওই বাড়ির কাজের মহিলা হয়ে যায়। কারণ কি জানেন, তার স্বামীর কামাই নেই। কিন্তু এটা যদি বাবা মাকে বলেন, অনেক বাবা মা স্বীকার করতে চায়, অনেকে চায় না। বাচ্চা ছোটকালে যেমন বাবা মারা ভালোবাসে, ঠিক কি তাই বড় হলেও কি তাই না? ছেলের যদি ইনকাম না থাকে, তখন বাবা মা সে ছেলেকেও, অবশ্যই বাবা মার ভালোবাসা আছে, তবে ওই জায়গা থেকে না। যেই ছেলের ইনকাম বেশি, তার পরিবার সেই ছেলের মর্যাদা বেশি। তো যাই হোক, আমার অনেক দিন যাবৎ হচ্ছে লাউ ভর্তা খেতে ইচ্ছা করছিল, লাউ পাতা ভর্তা। তো ভর্তাটা বানালাম, মানে আমি দেখে জিভে আমার পানি চলে আসছে। আর আপনাদের ভাইয়া এখনও আসে নাই, তো ওর জন্য অপেক্ষা করতে করতে আমার লেট হয়ে গেছে। আর আমার এত পরিমাণে আজকে হঠাৎ করে শরীরটা কাঁপতেছিল, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। দেন আমি শুয়ে আছি, এখন বাজে 4:30, এখন আমি ভাতটা খাবো। মানে ভর্তা বানিয়ে আমি শুয়ে পড়ছিলাম, দেন আবার শ্যুট করলাম। তো হচ্ছে শুধু ভর্তা বানাইছি তা না, আমি খাবো ভর্তা দিয়ে। আবার হচ্ছে আমি রূপচাঁদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়েও রান্না করে লাউ শাক ভাজি করছি। তো যাই হোক, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের ভর্তাটা কেমন লেগেছে, যদি না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কাছে এই পোষণটা না থাকলে আপনার আটায় বেটে খেতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।